2025 সাল জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ বছর। এই বছর বেশ কয়েকটি গ্রহীয় পরিবর্তন মানে প্ল্যানেটারি ট্রানজিট হবে, যা ব্যক্তিগত, আর্থিক ও বৈশ্বিক পরিস্থিতিতে একটি প্রভাব ফেলবে। নমস্কার, আমি দিব্যশ্রী। আসুন তাহলে 2025-এর প্রধান গ্রহ পরিবর্তন এবং তার ফলাফল নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলি 2025-এ প্রথমে বৃহস্পতি 1 নম্বরে ধন, জ্ঞান ও বৃদ্ধির কারক বৃষ রাশিতে প্রবেশ করবে 2রা মে 2025-এ এবং মিথুন রাশিতে প্রবেশ করবে 31শে অক্টোবর 2025-এ। সেই জন্য এর প্রভাবে যেসব কাজ হবে তা হলো আর্থিক সমৃদ্ধি, নতুন ব্যবসা, বিনিয়োগ ও স্থাবর সম্পত্তির মার্কেটে উত্থান হয়। বৃষ রাশিতে বৃহস্পতি থাকায় ধনলাভের সুযোগ বাড়বে যাদের বৃষ রাশি তাদের। 31শে অক্টোবরের পর মিথুনে যখন যাবে তখন কমিউনিকেটিং যে মিডিয়া এবং বুদ্ধিবৃত্তিক পেশা মানে কনসালটেন্সি যে জবগুলো আছে এই সব পেশায় কিন্তু উন্নতি হয়। যাদের জন্য শুভ তারা হলো বৃষ, মিথুন, সিংহ, মকর এবং কুম্ভ। যাদের জন্য চ্যালেঞ্জিং এবছর এই ট্রানজিট সেটা হলো বৃশ্চিক ও ধনু। নাম্বার 2, স্যাটার্ন, শনি গ্রহ। কঠোর পরিশ্রমের ফল মিলবে বছর। কুম্ভ রাশিতে অবস্থান পুরো 2025-এ শনি গ্রহ অবস্থান করবে। এর প্রভাবে দীর্ঘমেয়াদী যে প্রকল্প যেটা অনেকদিন ধরে পড়ে আছে, কঠোর পরিশ্রমের পুরস্কার, প্রযুক্তি মানে টেকনোলজির উন্নতি, এইসবগুলো কিন্তু হবে। তাছাড়া যাদের জন্মকুণ্ডলিতে শনি 7.5 চলছে মানে মকর, কুম্ভ, মীন, এদের ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষার বছর 2025। চাকরি, ব্যবসা ধীরে ধীরে উন্নতির জন্য এবছর ডিউ টু শনির ট্রানজিট। শুভ রাশি কারা? বৃষ, তুলা, মিথুন। শনির ক্ষেত্রে চ্যালেঞ্জিং রাশি শনির ক্ষেত্রে মকর, কুম্ভ, মীন। যেহেতু 7.5 চলছে ধৈর্য ধরবেন অবশ্যই। এবার 3 নম্বর ক্ষেত্রে বলবো রাহু ও কেতু। এদের আকস্মিক পরিবর্তন হচ্ছে এবছর। রাহু মীনে প্রবেশ করছে 29শে মে 2025 আর কেতু কন্যায় প্রবেশ করছে 29শে মে 2025। একই ডেট। প্রভাব, এর প্রভাবে রাহুর প্রভাবে মীন রাশির জাতকদের বিভ্রান্তি হতে পারে, মানসিক চাপ, অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। কেতুর কন্যায় প্রবেশের ফলে বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া স্বাস্থ্য বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। এক্ষেত্রে শুভ রাশি কর্কট, বৃশ্চিক, মকর। চ্যালেঞ্জিং রাশি হলো মীন, কন্যা। 4 নম্বরে বলছি মঙ্গলের ট্রানজিট। মঙ্গল কিন্তু শক্তি ও সাফল্যের দিক নির্দেশনা করে। মঙ্গল বৃষ রাশিতে 12ই জুন 2025 থেকে 30শে অক্টোবর 2025 পর্যন্ত বেশ অনেকদিন থাকবে। এর প্রভাবে কি হতে পারে সেটা হলো কর্মে উদ্যম বৃদ্ধি হবে। বিনিয়োগের জন্য এটা কিন্তু দুর্দান্ত সময়, স্থাবর সম্পত্তিতে লাভ হবেই হবে। তাছাড়া অগ্নিমূলক ঘটনা বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক থাকবেন অবশ্যই। শুভ রাশি হলো মেষ, সিংহ, মকর। আর চ্যালেঞ্জিং রাশি হলো বৃশ্চিক, কন্যা। এবার
শুক্রের ট্রানজিটের কথায় আসি নাম্বার 5-এ। শুক্রের ক্ষেত্রে প্রেম ও বিলাসিতা শুক্র যা দেয়, মীন রাশিতে শুক্রের দীর্ঘকালীন অবস্থান মানে 3 মার্চ থেকে 27 মে পর্যন্ত যে অবস্থান, তার ফলে তার প্রভাবে প্রেম, রোম্যান্স, শিল্প, সৃজনশীল কাজ এগুলোতে উন্নতি হবে। বিনোদন, ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এটা কিন্তু ভালো বছর। এন্টারটেনমেন্টে যারা আছেন তাদের জন্য ভালো। মীন, কর্কট, বৃশ্চিক শুভ রাশি, ধনু, মেষ হচ্ছে চ্যালেঞ্জিং রাশি। কিছু টিপস দিচ্ছি। বৃহস্পতি বৃষ ও মিথুনে যাওয়ায় ফিনান্সিয়াল উন্নতি ঘটবেই। শনি কুম্ভে থাকায় টেকনোলজি মানে গবেষণা আর কর্পোরেট ক্ষেত্র থেকে শক্তিশালী হবে। আর মঙ্গল রাহু ও কেতুর পরিবর্তনে, এটাকে বলি রাহু ও কেতুর পরিবর্তনে রহস্যময় ও আকস্মিক পরিবর্তন আসবে। আর মঙ্গল ও শুক্রের অবস্থানের কারণে প্রেম, ব্যবসা ও আর্থিক উন্নতির দারুণ সুযোগ কিন্তু থাকবে। ধন্যবাদ।